হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী। তো বহুদিন পর আমি যাচ্ছি দাদার বাড়ি। যদিও ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট মানে 7-8 মাস লেট হয়ে গেছে। কিছু খারাপের জন্য আমি আপলোড করতে পারিনি। দূরে একটা পিঙ্ক কালারের মন্দির দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার মামার বাড়ির কালী মন্দির। আর এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি। আমরা বর্ধমানে ফ্লাইওভারে উঠে গেছি, এবার বর্ধমানের নবঘর যাবো। সেখান থেকে ধর্মতলায় বাস ধরবো। দাদার বাড়ি নামতে গেলে আমাকে সলপে নামতে হবে, যেহেতু দাদার বাড়ি ডোমজুর। সলপে নেমে গেছি, আমি আর ভাই ওয়েট করছি দাদার জন্য। দাদা আমাকে আনতে যাবে। এখন দাদার অফিসে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে বৌদি ভাই এসে আমাদেরকে নিয়ে যাবে। দাদার বাড়ি আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ এতটা জার্নি হয়েছে। তারপরে সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছি। দাদার ভাই আগে আগে যাচ্ছে, এই যে বৌদি ভাই সোনাই। আমরা এসেছি নীলাঞ্জনা পার্ক। আর বৌদি ভাই, দাদা, এই যে ভাই, আর এটা হচ্ছে আমার ছোটদা। আর সব থেকে ছোট সদস্য আমাদের সোনাই, যার বায়নায় একটা মুখোশ কিনে তাকে দিতে হয়েছে। আর এইদিকে ছোটা ভীম, রাজু, চুটকি, জগ্গু, হরিণ, আরও অনেক কালিয়া, ঢোলু ভোলু সব কিছুর একটা করে স্ট্যাচু রাখা আছে। এখানে অন্ধকারে লাইটিংয়ের কাজের জন্য তো ভালো লাগছে। আর ভাই দিকে তুলছে ছবি। আমি এক দিকটা দেখছি, এখানে পার্কিংয়ের জায়গা আছে, বোঝা যাচ্ছে না। এটা খুবই সুন্দর, শিবের মাথায় জল ঢালা হচ্ছে। সবাই মিলে আমরা যাচ্ছি। ভাই বোনেরা একসাথে ঘুরতে যেতে খুবই মজা লাগে। আর চারিদিকটা একটু অন্ধকার আছে, আর সাথে যখন দাদা আছে, আর কি চাই। আমরা যখন একসাথে থাকি আমরা নিজেদের এজ ভুলে যাই, সবার এজ চলে যায় তখন ভাইয়ের এজে। আর এইখানটা এতটাই অন্ধকার, একদম ভুতুরে পরিবেশের একটা অনুভূতি হচ্ছে। যদিও সেরকম কিছুই না এখানটা, তাও একটা নিজেদেরকে একটা ভুতুরে জায়গায় এসেছি। কিছু জায়গায় লাইট আছে, কিছু জায়গায় লাইট নেই, যার জন্য কিছু জিনিস আমরা ভালো করে দেখতে পাচ্ছি, আর কিছু জিনিস দেখতে পাচ্ছি না। এটা হেভি কিউট মুখের ভেতর দিয়ে। আর চারিদিকে এই যে সুগার ক্যান্ডি স্ট্যাচু। আমি ট্রাই করতে এসেছি স্মোকি বিস্কুট। বৌদি ভাই ফার্স্টে ট্রাই করেছে, তো বৌদি ভাইকে একটা বিস্কুট করে দেওয়া হচ্ছে স্মোক দিয়ে। এটা নাইট্রোজেন দেওয়া আছে, আর এতটাই খেতে টেস্টি। বৌদি ভাইকে ফার্স্ট ট্রাই করানো হচ্ছে। এই যে বৌদি ভাইয়ের রিয়াকশনটা দেখো, উফ, ধোঁয়া ছেড়েই যাও আর কি, ধোঁয়া ছেড়েই যাও। এটা দেখে আমার সোনাই বিস্কুট খেতে ইচ্ছে করতো, ওকে একটা বিস্কুট কিনে দিতেই হবে। কাজী বলছে, দাও আমাকে একটা বিস্কুট কিনে দাও। A few moments later. বৌদি ভাইয়ের এই স্মোক বিস্কুট খাওয়া দেখে আমাদের সবারই ইচ্ছে করলো। এবার আমরা একটা বড় দেখে বানাতে বললাম, যাতে সবাই সাথে খেতে পারি। এখানে একটা বড় বিস্কুট কেটে করছে আমাদের জন্য, রেডি করছে। আর এখানে নাইট্রোজেনটা দেওয়ার জন্য এরকম এবার আমি ধোঁয়া ছাড়ছি এবং একটা করে সবাইকে দিচ্ছি। ছোটদা, ভাই, দাদা সবাইকে একটা করে দিচ্ছি। সবার এক্সপিরিয়েন্সগুলো করছে। দাদা এদিকে ভিডিও করছে। এবার শোনাই এবার বায়না করছে, তোমরা সবাই স্মোকি বিস্কুট খেলে, আমাকে তো কেউ কিছু কিনে দিলে না, আমাকেও একটা কিছু কিনে দাও, আমিও কিছু খাবো। পার্কের মধ্যে এই যে একটা লেক আছে, এত সুন্দর একটা লেক। ভাই, বৌদি ভাই, সোনাই এদিকে যাচ্ছে। এই সাইডে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম। চারিদিকটা খুবই সুন্দর। শুরু হলো ফটোশ্যুট সেশন। ভাই আর ছোটদা ফটোশ্যুট করছে, একদিকে ভাই করছে, একদিকে ছোটদা করছে। আর এই যে সোনাই, আমাকে তো কেউ পাত্তাই দেয় না, আমার কেউ ফটো তোলেই না, এরকম আবদার। দাদার সব থেকে বড় কাজ হচ্ছে আমার পিছনে লাগা, আমাকে না জ্বালালে ওর হাত হজম হয় না। আর ভাই সোনাইকে এদিকে নিয়ে যাচ্ছে। সোনাই তার ছোট কাকাইয়া ছাড়া হাত ছাড়া কারোর সাথে যাবে না। আর আমি এদিকে ছোটদার হাত ধরে যাচ্ছি। বয়স যতই হোক না কেন, দাদাদের হাত ধরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সব ভাই বোনরা মিলে যখন একসাথে থাকি খুবই মজা হয়। আমি আর ছোটদা সেটাই বলছি। আর মাঝখান থেকে বৌদি ভাই এসে হাই করে দিয়ে চলে গেল। নীলাঞ্জনা থেকে বেরিয়ে আমরা গেছিলাম রাধাকৃষ্ণ মন্দির, যেটা এখানে ইস্কন নামে পরিচিত। আর এখানকার মন্দিরটা পুরীর জগন্নাথের মন্দিরের মতো। জগন্নাথের মন্দিরের স্ট্রাকচারটা যেরকম সেরকম। আর এদিকে দাদা, বৌদি হয়ে সবাই আমার পিছনে লাগছে, যে পরের বছর যেন তোকে জোড়ায় দেখতে পাই। এদের এই আবদারটা কেন আমি বুঝি না। বলে সবাই একটা করে তিলক কেটে নিচ্ছি, যাতে আমরা
মন্দিরে প্রবেশ করতে পারি। এখানে আমাদের তিলক কেটে দিচ্ছে, ত্রিশূলের তিলক। সবার একে একে তিলক কাটা হচ্ছে। সবার তিলক কাটা হয়ে গেলে আমরা ভেতরে যেতে পাবো। দাদা বৌদিভাইতে করে নিল, এবার ছোটদার ভাইয়ের পালা। আর সব শেষে আমি, যেহেতু আমি সবার ভিডিও করছি, আমার না হয়ে গেলে এদিকে দেখতে সবাই ছুটে বেড়াচ্ছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরটা অপূর্ব, অসাধারণ মন্দিরটা, এত সুন্দর কি বলবো। এসি মন্দিরে শান্তি একটা। আর এসে দেখি যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আর কিছুজন এখানে সেই তালে তাল মেলাচ্ছে। এত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছে আর সবাই নাচছে, কিছু বলার নেই। হরে কৃষ্ণ, এই শব্দটার মধ্যে একটা আলাদাই শান্তি। রাধাকৃষ্ণের মূর্তি দেখে নিজেকে আর আটকাতে না পেরে ওখানেই বসে থাকে। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। দাদা, বৌদি ভাই আর সোনাই একটা বাইকে যাচ্ছে, আর এইদিকে আমি, ভাই আর ছোটদা একটা বাইকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।